মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ও আরবিতে জব করে স্যার। বাচ্চা ছিল আমার পেটে, ও বাচ্চাটা পর্যন্ত নষ্ট করেছে স্যার। আমার নাম আশা আক্তার আসমা স্যার। আমার বাসা ছাত্র মধ্যপুত্র স্যার। আমার সাথে এর বরুণমারির এক ছেলের সাথে আমার সাথে সম্পর্ক হয়েছে স্যার। 1 বছর বিয়ে করছে, আমার সাথে সংসার করছে। ও আমাকে এখন মানতে চাচ্ছে না, ওর ফ্যামিলিও মানতে চাচ্ছে না স্যার। ওর বাচ্চা ছিল আমার পেটে, ও বাচ্চাটা পর্যন্ত নষ্ট করেছে স্যার। ওর বাবা মা আমাকে বলছে মেনে নেবে, সেই আশ্বাসে ওর আশ্বাসে স্যার এখানে আসছি। এখন আমাকে বাড়ি থেকে মারধর করে আমার গলায় যে চেন ছিল, তারপরে আমার সোনার আংটি ছিল, পায়ে নুপুর ছিল, সব কেড়ে নিছে। ওর খালা আর ওর মা মিলে আমাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাগজপত্র যা আছে সব কিছু নিয়ে নিছে স্যার। আমাকে তারপরে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সেখানে গিয়ে ওর খালতো ভাই যে সে আমাকে ওয়ারিং দিয়ে আসছে যে কোন প্রশাসন আর কিভাবে আমি এই বাড়িতে ঢুকবো সে দেখে ছাড়বে। আর আমাকে বলছে যে আমাকে জায়গা মতো সাইজ করে ছাড়বে স্যার। আর কি করা লাগবে ও ছেলে দিয়ে যত টাকা খরচ করা লাগবে সেগুলো করবে স্যার। এখন স্যার ওনারা আমাকে মানতে চাচ্ছে না স্যার। আমি আমার ন্যায় বিচার চাই, আমি আমার যোগ্য অধিকার চাই, আমি সংসার করতে চাই স্যার। যে আমার ক্ষতি করছে আমি তার বিচার চাই। কি করে? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ও আরবিতে জব করে স্যার। আপনার সাথে পরিচয় কিভাবে? স্যার আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে, তারপরে আমার সাথে দেখা করছে, বিয়ে করছে, সংসার করছে স্যার। কোথায় তখন যোগাযোগ হচ্ছে কিভাবে? এটা কোন জায়গায়? আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ হয়েছে স্যার। তারপরে দেখা করছে, বিয়ে করছে, আসছে, সম্পর্ক করছে স্যার। এখন স্যার 1 বছর সংসার করার পরে এখন আমাকে আর মানতে চাচ্ছে না ওনারা কেউ। আর জাহাঙ্গীর আমাকে আমার কাছে 10 লক্ষ টাকা চাই স্যার, যা আমার ফ্যামিলি দিতে পারবে না কখনো স্যার। আমি বলছি যে আমার ফ্যামিলি অবস্থা, ও যাই না শুনে আমার সাথে সম্পর্ক করছে, আমাকে বিয়ে করছে। এখন বিয়ে টাকা চাপে স্যার আমাকে নিতেও চাচ্ছে না ওর ফ্যামিলিও। সম্পর্ক করার আগে না করছেন না আপনি? আর সম্পর্ক করার আগে ও টাকার কথা বলে নাই আমাকে। যখন বলছে তখন আমি বলছি যে আপনি তো জানি শুনে আমার সাথে সম্পর্ক করছেন, এখন টাকার কথা বলেন, আমি কোত্থেকে টাকা দিব? বলছে টাকা দিতে পারলে ওই কাগজপত্র পাবে, বিয়ে করবে, না হলে করবে না। তখন থেকে সে স্যার আমার সাথে সম্পর্ক করতেছে। ওনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে কি কথা হয়েছে? স্যার আমার শ্বশুর শাশুড়ি বলছে যে ওর যেন আমাকে মেনে নেবে। ওর ক্যাম্পে যখন আমি সালিশ করছি তখন বলছে যে ওর ছেলে চাকরি রাখার জন্য। তখন আমি ওর ছেলের জন্য আবেদন করছি যাতে ও চাকরিটা না নেয়। তখন ওনারা বলছে মেনে নেবে, তুমি আসো। তখন আমি আসছি স্যার। তারপরে স্যার আমার সাথে ঘটনা করছে স্যার। এখানে কয় তারিখে আসছেন এনার বাসায়? স্যার আমি এখানে 22 তারিখ আসছি স্যার। এখন কার বাড়িতে আছেন? স্যার আমার শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে আমাকে এখানে বের করে দিয়েছে। তখন এখানে পাশের এক মুরব্বীর বাসাতে আমি আশ্রয় নিচ্ছি স্যার। তখন গ্রামের সকলের সামনেই ওনার কাছে আশ্রয় দিচ্ছে আমাকে সবাই। বাড়িঘর দেখছো, এখন তুমি চলে যাও। তখন আমি বলছি যে আমার বাবা মার সাথে সম্পর্ক শেষ, আমি আপনাদের কাছে আসতে বলছেন, আমি যাওয়ার জিনিস যা আছে আমি সব কিছু নিয়ে আসছি এখানে, আমি তো যাওয়ার জন্য আসিনি। তখন বলতেছে গেরে যে তুমি যাও, চলে যাও এখান থেকে। আমি বলছি না, আমি এখান থেকে একবার যাবো না, আমি এখানে সংসার করতে আসছি, আমি এখানে যাইতে পারবো না, আমার কোনো আশ্রয় নেই। আপনারা মাইনে নিয়েছেন, আপনারা আমার ওর সাথে আমাকে বিয়ের ব্যবস্থা করেন, আমি এখানে সংসার করবো। তখন ওনারা আমাকে মারধর করে এরকম প্ল্যানিং করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। ছেলের বাসা কোনটা? ছেলের বাসা স্যার এই যে বললো। মেয়ে যা বললো আপনারা জানেন কিছু? যা বললো যে মারধর করছে, এরকম বলছে, গ্রামের লোকদেরও বলছে যে আমার নামে সাক্ষী দেওয়া হবে, তাদের নামে মামলা দেওয়া হবে। বুঝি নাই এর জন্য কেউ স্যার সাক্ষী দিতে চাচ্ছে। মারধর করছে এরকম শুনছেন? মারধর সবার করছে, সামনে মারধর করছে। এই মেয়েটাকে মারছে জানেন? মারছে? খুব মারছে না অল্প? খুব মারছে। এখানে যত মানুষ আছে স্যার, এই গ্রামে সবার সামনে মারছে। এই এলাকার মেম্বারের কাছে গিয়ে আমি পায়ে ধরছি যে আমাকে বাঁচান। উনি বলছে যে আমি কি করবো, আমার কিছু করার নাই। উনি আমার শাশুড়ির হাতে আবার তুলে দিয়েছে আমাকে অত্যাচার করার জন্য। তারপরে এই গ্রামের সকল মানুষ দেখলো ওনারা এরকম টাকার হুমকি দিচ্ছে, আমি টাকা নিয়ে এখান থেকে চলে যাব। আর যে আমার সম্পর্কে এখানে অভিযোগ সাক্ষী দিতে আসবে, তাদের নামেও পুরো গ্রামের নামে যে দিতে আসবে তার নামে মামলা করা হবে স্যার। এরকম ভয় ভীতি দেখাইয়া ওনাদের দূরে রাখছে স্যার। ছেলে বর্তমান কথা হচ্ছে কি ছেলের সাথে? ছেলের সাথে কথা হচ্ছে না, ছেলের বাবা মার সাথে যোগাযোগ আছে, কথা হচ্ছে, কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। ওরা হচ্ছে জাহাঙ্গীরের খালা। ওরা ফজর নামাজের আগে 3 দিন পরে এসে ঘরের মধ্যে ঢুকছে। তখন আমি শুয়েছিলাম, ওর খালা ও বাইরে
থেকে আমাকে বলতেছে এ মেয়ে দরজা খুল মানে দরজা খুলে দিছি, ঘরের মধ্যে ঢুকছে। ওর খালা মানে কিছুক্ষণ মানে সবকিছু তোলপাড় করে ফেলতেছে, আমার ব্যাগটা সব খুঁজাখুঁজি করতেছে। তখন আমি বলতেছি আমরা ব্যাগ খুঁজতেছেন কেন, আর আমি ওনাকে কখনো দেখিনি, আমি চিনতে পারিনি। তারপরে বলতেছে আমি ধরতেছি তুই ইয়ে কর। পরে আমার গলায় চেনটা নিছে, সোনার চেন, আমার হাতে আংটি ছিল ওইটা নিছে, তারপর আমার পায়ে নুপুর ছিল ওইটা নিছে, আমার দুল ছিল। আমি সবকিছু নিয়ে আসছি স্যার সারা জীবন এখানে থাকার জন্য, ওই সমস্ত সবকিছু নিছে। আমি ছোট থেকে যে পড়াশোনা করছি আমার সকল আপনার সার্টিফিকেট, সকল কোর্স সার্টিফিকেট যা আছে সবকিছু নিয়ে আসছি। জাহাঙ্গীরের মা এগুলো সবকিছু নিয়ে নিছে যাতে আমি কোনো প্রমাণ দিতে পারবো না। ওর ছেলের সাথে আমার যত জামা কাপড় ছিল ওর ছেলের সব কিছু নিয়ে এসে আমি ব্যাগে করে ওইগুলো প্রমাণগুলো আর্মি যত পার্সিং যত যা আছে সব কিছু ওর মা রেখে দিছে। রেখে দিয়া আমাকে মানে কি মারধর কইরা এই সমাজের সবার সামনে আমাকে অনেক কষ্ট করে আমি বাইচে আসছি বাড়ি থেকে। আমাকে জবা করার জন্য দা নিছে, ধরে নিছে। কিছু লোক এখান থেকে দেখছে কিন্তু কেউ স্যার আমাকে ধরতে চায় নাই। 4 বার আমার জামাটা আমার ছিঁড়া, তারপরে আমাকে মনে করো কোনো মত আমি এখান থেকে বের হয়ে আসছি স্যার। তা আসার পরে দৌড়ে গিয়ে এই এলাকার মেম্বারের পায়ে ধরছি। উনি বলতেছে আমি কি করব, সে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে স্যার, কিন্তু উনি একজন সমাজের বিচারক। ওনার কাছে গেছি, উনি আমার শাশুড়ির হাতে তুলে দিয়েছে আমাকে আবার অত্যাচার করার জন্য। কিন্তু গ্রামের সবাই ছিল, ওনারা সবাই ছিল, ওনারা দেখছে সবাই। আপনি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পাবো না স্যার, না আপনারা চান তো আমি এখানে সংসার করব, আপনারা সবাই জাস্ট শুধু একটু বলবেন এতটুকুই, আপনারা সত্যটাই বলেন, অন্যায়ের কথা কিছু বলার দরকার নেই। আমার নাম হলো মোহাম্মদ আনসার আলী, বয়স মনে করেন 68। হ্যাঁ, এখন মনে করেন যে দেওয়ানিটা মাথা বুড়িরা আমার বাড়ি রাখছে, দূষিত মেয়েটা মারি ফেলা বাধ্য ছিল, আমার বেটার ভাবে আগলিয়ে নিছে, নেওয়ার পরে আটকায় রাখার পরে মেয়েটা বাঁচাইছে। তা আমি মুখের বুকে দেখি আর কি মেয়েটা আশ্রয় দিয়ে রাখছি। এরা যে হুমকি দুমকি দিতেছে যে জেল করবো, ফাঁস দেবো, এটা করবো, মার্ডার করবো, হ্যাঁ এগুলো বলতেছে আমার। তারপরে এরকম করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে আমাকে অপহরণ করা হবে, মানে লোক দিয়ে ছেলে দিয়ে আমাকে মানে শেষ করবে, এরকম ক্লোজ করার জন্য এরকম কিছু করতেছে। এর জন্য আপনাদের আশ্রয় চাইছি। তাহলে আপনি ওনাকে মেয়ে বানাইছেন না উনি বাবা ওনাকে চলে গেছে। টাকার কথা বলা হয়েছে, আমাকে এখানে টাকার অফার দেওয়া হয়েছে, আমি টাকা নিয়ে এই সমাজ থেকে চলে যাইতাম স্যার। ওনারা কি করবে পরেরটা পরে দেখা যাবে স্যার। আমাকে এরকম হুমকি দেওয়া হচ্ছে, আর আমি যদি না যাই স্যার তাহলে আমাকে অপহরণ করে যা করার লাগবে ওনারা টাকা খরচা করে তাই করবে স্যার, এরকম বলা হচ্ছে। স্যার আমি ন্যায্য অধিকার চাই, আমার ওয়াইফের যে সংসার করতে আসছে স্যার আমি সংসারটা করতে চাই স্যার। আপনারা যেভাবে হোক আমাকে এগুলো সংসারটা করে তাও দেখি নাই, মারছে আসি এগুলো সবার কাছে শুনলাম যে মারধর করছে। এই একটা ঘটনা না হলে তার মানুষ আসে না, আসার আমি চোখে যে দেখছি তা দেখি মারধর হয়েছে সবার কাছে শুনলাম।